বার্মিজ আচার পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। যে জীবনে টক খেতে পারে না সেও বার্মিজ আচার খেতে চায়। এই আচারটা ছোটো বড় সবার অনেক বেশি প্রিয়। ছোটোবেলায় অনেক খেয়েছি, এখন যখন জলপাই দিয়ে আচার বানাতে শিখেছি প্রতি বছর আমি 4 থেকে 5 কেজি জলপাইয়ের এই বার্মিজ আচারটা তৈরি করি। আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় মাত্র 2-3 দিনেই। আচারটা তৈরি করতে প্রথমে জলপাই সিদ্ধ করে নিতে হবে। আপনারা আস্ত জলপাইও সিদ্ধ করে নিতে পারেন, আবার আমার মতো এভাবে কেটে কেটেও সিদ্ধ করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। দেন আমি বিচিগুলো আলাদা করে নিচ্ছি। তারপরে একটা ব্লেন্ডারে জলপাইগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার না থাকলে আপনারা চালুনি বা চাকনির সাহায্যে খুব সহজেই এগুলো ছেলে নিতে পারবেন বা ছেঁকে নিতে পারবেন। তারপর কড়াইয়ে সরিষার তেল, চেঁচা রসুন, দারুচিনি, এলাচ, তেজপাতা, কয়েকটা মেথি দিয়ে বাদামি করে ভেজে দিয়ে দেব জলপাইয়ের পেস্ট। তারপর দিয়ে দেব মেইন উপকরণ সরিষা বাটা, এটা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম চিনি, লবণ, হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। অবশেষে দিয়েছিলাম 5 ফোড়ন, ভিনেগার, শুকনো মরিচের গুঁড়া। আস্তে আস্তে আচারটা করতে হবে একদম লো হিটে, অনেক সময় নিয়ে। আচারটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে, কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না, অনেক সময়ের প্রয়োজন। আচারটায় গুড় দিলে আরও সুন্দর কালার আসে। যাই হোক, আমার কাছে গুড় ছিল না, আমি চিনি দিয়েই করেছি। আপনারা আরও সুন্দর কালার আনার জন্য চিনিটাকে একটু বেজে ক্যারামেল করেও দিতে পারেন, আবার একেবারে লাল টুকটুকে গুড় দিয়ে করতে পারেন, এতে আচারটা অনেক বেশি সুন্দর লাগে। খয়েরি কালার হয়ে গেলে ভিডিওর মতো কালোজাম মিষ্টির শেপ দিয়ে আরেকটা পাত্রে শুকনো মরিচ আর বিট লবণের মিশ্রণে লাগিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু আচার। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। জলপাই সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি এই আচারটা করে নিন। আর যাদের জলপাই গাছ আছে আপনাদের বন্ধু বান্ধবী, তাদের এই ভিডিওটা শেয়ার করে দিন বা নিজেদের টাইমলাইনেও শেয়ার করে রেখে দিতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আচারটা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।